নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। সবথেকে সহজ একটা নিরামিষ আলুর দমের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সাধারণ মশলা দিয়ে তৈরি এই দুর্দান্ত স্বাদের নিরামিষ আলুর দমটা আপনারা যে কোনো দিন বানিয়ে ফেলতে পারবেন। এছাড়াও পুজোতে ঠাকুরকে ভোগ হিসাবেও দিতে পারবেন। আর বন্ধুরা, এর সাথে আমি লুচির রেসিপিটাও শেয়ার করে দিয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আলুর দম তৈরি করার জন্য আমি 500 গ্রাম আলু নিয়েছি। আর আলুটাকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুটা এখানে খুব বেশি সেদ্ধ করে গলিয়ে ফেললে কিন্তু হবে না, এটা আপনারা খেয়াল রাখবেন। বন্ধুরা, লুচির জন্য ময়দাটা আমি এখন মেখে নিচ্ছি, তারপর আমি আলুর দমটা তৈরি করব। আমি এইখানে 2 কাপ ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচের মতো চিনি। এবার দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা আমি এখানে ময়ন হিসাবে ব্যবহার করেছি। এবার তেলটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। তেলটা মেশানো হয়ে গেছে। এবার উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব আর একটা ডো আকারে তৈরি করব। একটু সময় নিয়ে ময়দাটাকে মেখে একটা মোলায়েম ডো তৈরি করতে হবে। তাহলে দেখবেন লুচিগুলো প্রত্যেকটাই ফুলবে আর নরম তুলতুলে তৈরি হবে। দেখুন বন্ধুরা, ময়দা ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। সামান্য একটু শক্ত করে মেখেছি, খুব বেশি নরম করিনি, আবার খুব বেশি শক্তও করিনি। এখন এই ডোয়ের উপরে লাগিয়ে দিলাম সাদা তেল। এবার ডোটাকে একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার কড়া গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। সব আলুগুলোকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর সামান্য পরিমাণ লবণ। এবার হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি তুলে নিলাম। এবার এই কড়ার মধ্যে যে তেলটা রয়েছে এর মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে গরম করে নিয়েছি। এবার দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ গোটা জিরে আর 2টো কেটে রাখা টমেটো। বড় সাইজের 2টো টমেটো আমি এখানে ব্যবহার করেছি। এবার টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। টমেটো ভাজা হয়ে গেছে, একদমই নরম হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আদাটাকে দিয়েও ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। তবে আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী আর 1 চামচের মতো চিনি এর মধ্যে দিয়ে দিলাম। তবে মিষ্টির পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দেবেন। এবার সামান্য পরিমাণ হিং দিয়ে দিলাম। এটা নিরামিষ আলুর দম, তাই হিংটা আমি এখানে ব্যবহার করেছি। অল্প জল দিয়ে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে আর মশলার মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আলুটাকেও মশলার সাথে 5 মিনিট কষিয়ে নিতে হবে। এখন অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি।
এবার লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আলুটা মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন। এবার দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা কুচি আর 2 চামচ টমেটো সস। টমেটো সস দেওয়ার কারণে আলুর দমের টেস্ট খুবই ভালো হবে। তবে আপনারা যদি পছন্দ না করেন তখন টমেটো সস ছাড়াও তৈরি করতে পারবেন। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি আর গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট এটাকে রান্না করে নেব। এখন আমি লুচির জন্য লেচিগুলো তৈরি করব। ডোটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলোকে এইভাবে হাত দিয়ে গোল পাকিয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ সাদা তেল লেচির গায়ে লাগিয়ে নিলাম। এইভাবে তেল লাগিয়ে নিলে লেচিগুলো বেলার সময় সুবিধা হয়। তেল লাগানোর পর লেচিগুলোকে আমি এইভাবে কাপড় ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, 8 থেকে 10 মিনিট পর কড়া ঢাকনাটা খুলে নিয়েছি। আলুর দমটা এখন আমার তৈরি হয়ে গেছে। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো শাহি গরম মশলা আর সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এবার গরম মশলা আর ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ আলুর দম। এটা এখন আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিচ্ছি। এবার লুচিগুলো আমি বেলে নিচ্ছি আর বেলন চাকির মধ্যে তেল লাগিয়ে নিয়েছি যাতে লুচিগুলো বেলার সময় আটকিয়ে না যায়। তো বন্ধুরা, আপনাদেরকে এই সময় বলে রাখছি, যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা বেশি করে শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার লুচিগুলো আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াতে সাদা তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একটা লুচি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে লুচিগুলোকে এখন ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লুচিটা কতটা ফুলে উঠেছে। ঠিক একই রকমভাবে আমি সব লুচিগুলোকে ভেজে নেব। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে নিরামিষ আলুর দম তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।